শুভ সকাল সবাইকে। ভোলে বাবার মন্দিরে প্রণাম জানিয়ে আমার আজকের দিনটা শুরু হলো। এখন ঘড়িতে বাজে ঠিক 6টা 20। সকালে উঠেই আমরা প্রণাম করে আমাদের প্রথমে যে কাজ থাকে সেটা হচ্ছে রান্না বসানো। আমার বর হচ্ছে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিচ্ছে, কারণ গ্যাস এখন তো খুব অল্প আঁচেও আর বাঁচিয়ে রাখতে হবে। তো সেই কারণে ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দিই আর রান্নাগুলো গ্যাসেই করি, কারণ এমনিতেই জানি না কবে কোন মুহূর্তে গ্যাস শেষ হয়ে যাবে। আমি কি করেছিলাম, আগের দিন পটল ছুঁড়ে রেখেছিলাম। সকালবেলা উঠে না হয় না, পসিবল হয় না যে সমস্ত কিছু কাজ একসঙ্গে করে গিয়ে তারপর রান্না বান্না করতে অনেকটা টাইম লেগে যায়। তাই পটলটা কেটেই রেখেছিলাম। ওই পটল আলু দিয়ে একটা তরকারি বানাবো। ঢ্যাঁড়স আছে, ভাবছি ঢ্যাঁড়সের ভাজা করব। আর টিফিনে ভেবেছি ওই সুজির উপমা বানিয়ে নিয়ে যাব। ওই জন্য যা যা সরঞ্জাম লাগে ওই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিচ্ছি। তুমি একটা সত্যি কথা বলতে গেলে কি, যতই তুমি কর্মজীবনে ব্যস্ত থাকো না কেন, তোমাকে তো রান্না করতেই হবে আর খেতেই হবে। কারণ কিনে খাওয়া এতটাও হয়তো পসিবল নয় বা সম্ভব হয় না। একটা আর্থিক দিক থেকেও টান পড়ে, যেহেতু আমরা একটা রুম রেন্ট নিয়ে থাকি। সেখানে রুম রেন্ট নিয়ে থাকার পর আবার কিনে খাওয়া আমাদের পক্ষে কখনোই সম্ভব হয় না। তাই রান্না করাটাই বেস্ট। আর যেহেতু রান্না করতে পারি, সেই জন্য রান্না করে নেওয়াটাই খুব ভালো বলে মনে হয়। তো এই অল্প সময়ের মধ্যে যেইটুকু রান্না করা যায় সেইটুকু করা সেইটুকুই করি আর কি, এর বেশি তো আর করা হয় না। আমাদের জীবনের প্রত্যেকটা দিনই এইভাবে যায়। সকাল 6টায় ওঠো, রান্নাবান্না করো, রেডি হও, রেডি হয়ে অফিস যাও। এইভাবেই দিনটা চলে। হ্যাঁ, আমরা যদিও কাজের ভাগ করে নিই, আমি এই কাজটা করব, তুমি ওই কাজটা করবে, যাতে খুব তাড়াতাড়িভাবে কাজগুলো কমপ্লিট হয়ে যায়, সময়ের মধ্যে হয়ে যায়। এভাবে আমরা করতে থাকি। আমি এরকম ব্লগ ভিডিও বানিয়েছি, কিন্তু হয় না আমরা ক্যামেরার সঙ্গে ঠিক অভ্যস্ত হয়ে উঠতে পারি না। কী বলবো, কীটা বললে হবে, এই কনফিউশানগুলো এখনও শুরু করেছি সবে। তো লেগেই আছে যে কী বলাটা উচিত, কোন কথাটা বলবো, কথাই আসে না। ভিডিও চালু করে দিলেও কথা আসে না, যে ভয়েস ওভার দিয়ে যে কিছু ভিডিও বানাবো সেটার জন্য কথা আসে না। ইউটিউব ভিডিও দেখছি, ফেসবুক ভিডিও দেখছি, এত মানুষ ভিডিও বানাচ্ছে, ওগুলো দেখে একটু ইন্সপায়ার হচ্ছি। এখন তো ইউটিউব, ফেসবুক থেকে সবাই মোটামুটি একটা আর্নিং করছে। তো আমাদেরও ইচ্ছে হলো যে আমরাও তো করতে পারি। সেই জন্য সেই চেষ্টা শুরু করছি, যাতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা যায়। হয়তো এই অভ্যাসটা গড়ে তুলতে অনেকটা সময় লাগবে, তাও চেষ্টা করছি যে কতদিন এই সময়টা আমি দিতে পারি। যদিও আমাদের হাতে খুব সময় কম থাকে। সকালবেলা 6টায় ওঠো, পুজো পাঠ করে খাওয়া দাওয়া করে বেরাতে সেই 8:30 অফিস যাও, আবার অফিস থেকে ফিরে সেই রাত 8টা হয়ে যায়, রান্নাবান্না করো, ঘুমিয়ে। তো এই মাঝখানে সময়গুলো আমরা কী করি, কীভাবে সময় কাটাই, ছুটির দিনগুলো আমাদের কেমন যায়, সেই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা যদি আমাদের পাশে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তো আমাদেরও ভালো লাগবে, একটা আনন্দ লাগবে। যেই আনন্দ হচ্ছে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে খুব উৎসাহিত করে তুলবে আমাদেরকে। কারণ একে অপরের পাশে থাকলেই সামনের দিকে এগোনো যায়। আপনারাও আমাকে সাপোর্ট করুন। অবশ্যই আমরাও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। জানি এই ভিডিও কোয়ালিটি ভালো নয়, ওই ভিডিও কোয়ালিটিও ভালো নয়, বা ভিডিও কীভাবে ক্যাপচার করতে হয় সেই আইডিয়াগুলো হয়তো এখনও আসেনি। হয়তো ধীরে ধীরে সেগুলো গ্রো করবে। প্রথম শুরু করেছি, অনেক ভুল ত্রুটি থাকবে, হয়তো কোয়ালিটি খারাপ থাকবে, ভয়েসের যে হয়তো বাইরে থেকে অনেক নয়েজও আসবে। একটু মানিয়ে নিয়ে একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। কথা বলতে বলতে আমি এখানে আলু পটলের তরকারি করব, সেই জন্য মশলা কষানো হয়ে গেছে। আমি এখন আলু পটল এগুলো প্রেশারে সেদ্ধ করে নিই, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝতেই পারছেন এখন এখানে যে ক্রাইসিস গ্যাসের, তো এই আর কি। রান্নাও কমপ্লিট করে নিয়েছি। ভাত, এটা ক্ষীরের উপমাটা বানিয়েছিলাম, আর কিছু করিনি। দিয়ে আমি আর আমার বর বেরিয়ে গেছি নাচতে নাচতে অফিস।
অফিসে গিয়ে আবার যুদ্ধ শুরু হবে, যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে।